আজকে হচ্ছে তোমার ভাদ্র মাসে, আজকে হচ্ছে 25 অগস্ট, ভাদ্র মাসে 8 তারিখ। তো আমার মামনির কাল হচ্ছে বার্থডে। আর আমরা আজকে রাত্রিবেলায় রাত 12টায় আর কি একটা আর কি মানে ছোট্টখাট্ট পার্টির আয়োজন করেছি, তার জন্য একটা কেক বানাবো। তো এই যে অরিও বিস্কুট নিয়েছি, আর ওর বাবাই যে গুঁড়ো করছে। তো তোমরা কালকে জন্মদিনের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ওই যে আমার মা দিদা এখন চোখ অপারেশন হয়েছে বলে চশমা পড়েছে, আমাদের হিরোইন। আর এই যে বনু, বনু এই তো নাও করছি করছি। এক মুখ দাড়ি, শুধু আই কার্ডে হবে না, সবই দিয়ে দাও। ওটা 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 একবার একটুখানি নিচে আরো আছে না, এইগুলো দেখো হাত দিয়ে লামস আছে নাকি? সব কটাই দিয়ে দাও মা, বড়ই কেকটা করতে হবে, বড়ই করতে হবে। এইটা দাও দিদাকে, ওই স্ট্রবেরি ফ্লেভারের গুলো দাও, ভালো খেতে। তো আমি 3-4টে ডেয়ারি মিল্ক মেল্ট করে নিয়েছি, দিয়ে সেইটা আর কি কেকের ওপরে একটা লেয়ার করে দিচ্ছি চকলেটের। আর এখন চকলেট বলস দিয়ে কেকটাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করে দিচ্ছি। Here is the final look of our cake. অলমোস্ট রাত 12টা, আর এই যে আমি বসে পড়েছি কেক নিয়ে। আর পুটু আর নদুও এসছে এত রাত্রে, ওদেরকে বললাম ফোন করে যে তোরাও আয়। আর আমার দিদুও এসছে, বেশ কদিন হলো এসেছে আমাদের বাড়ি। নিজে খা নিজে খা আগে দিয়ে দে, ফটো দিয়ে দে, ফটো করে দিয়ে দাও, আবার কাটো। ওটা ওকে দিতে হবে না। টেস্টি হয়েছে রে। নদুকে বল দে, দিয়ে দে হাতে। নদু একটু খাইয়ে দিই আগে, নে বল খা। ও জানি তো ভুলে গেলাম। এটা সত্যি সুন্দর দোকানের মতো। দিদাকে খাইয়ে দিই আমি। তো ভিডিও কর বল খা। বাপি এসো, আমাকে অল্প করে দিবি, একটুখানি করে। হ্যাঁ না ভিডিও কর। হ্যাঁ গো, দিদাকে একটুখানি দিই মা। দিদা কাল খাবে না, দিদা তো ওই কেকটা খাবে না। এইটা রেখে দিবি, এটা এমনি বিস্কুটের কেক, কালো খেতে পাবে। এটা ভিডিও কর বাবু, করছি তো। আর তুমি যাবে পারো না। এটা একটু চিনি নেয় না, কিন্তু ওরিও বিস্কুট আছে না, খাওয়া হয়ে গেছে নেক্সট ডে মর্নিং। আর দেখো মাম্মাম একদম বার্থডে প্রিপারেশন শুরু করে দিয়েছে, মানে লাঞ্চের প্রিপারেশন। ওই যে কয়েকটা ভাজা ভুজি রেডি হয়ে গেছে, এখানে রাইসটাও অর্ধেক রেডি হয়েছে, মানে এখনও কি সমস্ত দেওয়া, কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া বাকি আছে। বার্থডে প্রিপারেশন তো অনেক সকাল থেকে শুরু হয়ে গেছে। এই যে মাম্মামের রাইস একদম রেডি, আর বাপি এটাকে একটুখানি প্রিপেয়ার করছে আর কি।
আর এই যে এইদিকে আছে মাম্মা, যেটা করছে। কি করছো? পনিরের তরকারি। আজকে বলো আজকে কি মেনু? আজকে অনেক রকমের মেনু আছে। আমি এখন, তোমরা তো দেখলে আমি ভাজাভুজিগুলো করে, এই দাঁড়াও আমি তো ভিডিও করছি। আমি তো ভাজাভুজিগুলো করেছি দেখলে, কিন্তু ওই ভাজাভুজি শেষ নয়, এখনো করবো ভাজাভুজি। তো যেটুকু হয়েছে, আর পনির এখানে রেডি হয়ে গেছে, এই যে দেখাও। আর ওইখানে পায়েস চাপিয়েছি, রাইস তো হয়ে গেছে। রাইসে এখনো মানে সাজ সরঞ্জামগুলো আরেকটু মানে একটা আর কি ওই বিনসটা ছিল না, সবজিওয়ালা এলো কিনলাম, ওটা আবার ভেজে মেশাতে হবে, ওটা দেয়া হয়নি। তো বাকি সব দেয়া হয়ে গেছে। তো আমি এখন রাতে থাকি, তোমরা সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ব্লগটা আশা করি খুব ভালো হতো। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী, আর তুতুনকে আমরা কৃষ্ণ ঠাকুর সাজাবো। আজকে তো জন্মাষ্টমী আছে, জন্মাষ্টমীর দিনে মামনির বার্থডেটা পড়েছে। আর আজকে আমাদের ননন কেট্টো ঠাকুর সাজবে, তোমরা দেখো। হ্যাঁ, তো আজকে জন্মাষ্টমী আর মামনির জন্মতিথি পুজো একসঙ্গেই দেওয়া হচ্ছে। মুনমুন যাচ্ছে নিয়ে পুজো দিতে। আর মুনমুন জন্মাষ্টমী করে, আমি তো করি না, আমি তো মেয়েটা জন্মতিথি পুজো জন্মাষ্টমী পুজো একসঙ্গে দিলাম। আর মুনমুন পুজো দিতে যাচ্ছে। আমার এখনো রান্না সেশনে রান্না করছি, তো তোমরা সারাদিন ব্লগ দেখতে থাকো। বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি, একবারে বিচ্ছিরি ভাবে বৃষ্টি পড়ছে, আকাশ একদম অন্ধকার, একদম বৃষ্টি পড়ছে। দেখো ঝমঝম করে বৃষ্টি নেমেছে, আর বৃষ্টির মধ্যে এ কি করছে দেখো। মাংস ধুচ্ছে, মাংসটা বৃষ্টির মধ্যেই নিয়ে এলো, যে দিয়ে মানে এত বৃষ্টি পড়ছে, কথাগুলো মনে হচ্ছে শোনা যাচ্ছে না। একবার ধুলো, আবার ধুচ্ছে, একবার আবার কবার ধুবে জানি না। তো চলো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার রান্না প্রায় হয়ে গেছে, এই চিকেনটা আছে আর একটু চাটনি করব, তাহলেই হয়ে যাবে। তো চলো এখন, আর মেয়েটা তো পুজো দিলাম, পুজোটা এখনও হয়নি। ওর সঙ্গে ও পাল্লা দিচ্ছে। দাঁড়া, তোর মাকে বলছি ওকে উঠুন। ওই দেখো আরেকজন যাচ্ছে ছাতা মাথা, ওপো ছুটছে, ওই যে ছুটছে, ওই যে জলে ভিজে ভিজে চোর পুট্টি পড়েছে। দাঁড়া, আর এই একজন এইখানে, বাবাই শরীর খারাপ করবে। আর গাড়িগুলো কেমন ভিজছে দেখো, প্রচন্ড। আজকে মনে হচ্ছে বৃষ্টি ছাড়বে না, প্রচন্ড বৃষ্টি পড়ছে। এখন বাজছে বেলা 12টা, আর আমার স্নান হয়ে গেছে। আর স্নান করে একটা নিউ ড্রেস পরে নিয়েছি। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, তার জন্য তুতুন এখনও আসতে পারেনি। বৃষ্টি পড়ছে বলে ও তো আসতে পারেনি। আমাদের সমস্ত কিছু রেডি, যে ওকে একটুখানি সুন্দর করে সাজাবো, বাট এখন আসেনি। বৃষ্টিটা একটু থামুক, ও আসুক, তারপরে ওকে সুন্দর করে সাজাবো আর তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। আর মাম্মা দিদা বাইরে আছে, বোনও স্নানে গেছে। তোমরা তো দেখলেই, নদু আর বোনও পুরো একদম বৃষ্টির মধ্যে, কী আর বলবো, এত ভিজেছে। আমি মিস করে গেলাম, আমার তো স্নান হয়ে গেছে, আমি আর ভিজতে পারলাম না। আমি স্নানে গেছিলাম তখনই বৃষ্টিটা এতজন নামলো। যদি স্নানের আগে বৃষ্টি না নামতো তখন কিন্তু আমি একটু ভিজে নিতাম। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। লাল ফিতে ওইভাবে নেই, ও বসবে না এত বিচুতে, একটু যে শুয়ে ওকে বিয়ে করাবো। একটু বসছো বাবা, এনো এনো না সাজানো যাবো চারটেখানি না। না না, একটা উপর হাত এমনি করে বেঁধে দে, দড়ির মতন করে। ওই দেখ চাঁদু মামা, চাঁদু মামা আসছে, চাঁদু মামা আসছে। এটা নয়, দিয়ে ওর ওপরে ইয়েটা বুঝে দে, লাল ফিতে থাকলে ভালো হতো। লাল ফিতে নেই ফিতে বাঁধি, লাল ফিতে কিংবা লাল শাড়ি, লাল
নাচু নাচু করো, নাচু নাচু করো, নাচু 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 নাচু, বুবুল নাচে। নাচু নাচু করলে দারুণ তোর কি ঘুম পেয়ে গেল নাকি? ঘুম পেয়ে গেল? ঘুম পেয়ে গেল? লাল ফিরতে থাকলে হবে। হয়ে গেছে, এই তো। আরেকটা ক্লিপ দে, আরেকটা। সকাল থেকে কালকে সাজিয়ে আছে সকালেই তো বললাম। আরে খুলে যাবে কি? ফুল দে, ফুল দে। তো ভিডিও করিয়ে যাচ্ছে। এ ফুল দে তো উনি বানি আমি না আমি কি হলো কি হলো তুতুন তো গোপাল ঠাকুরের কস্টিউম পরে একদম থাকতে চাইছে না, ভীষণ কান্নাকাটি করছে। অ্যাকচুয়ালি ওর ভীষণ আনকমফোর্টেবল লাগছে। তো কোনো রকমে কয়েকটা ফটো ভিডিও নেওয়া হয়েছে আর কি। কাকে পাঠাবি বলছে, কাকে পাঠাবো তোকে বলবো না। এই যে আমাকে গিফট করেছে, ভীষণ পছন্দ। এটা ভালো লাগছে, এর সাথে ক্রিমটার সাথে দারুণ লাগছে, এর সাথে খয়েটা খেলেছে ভালো, খুব সুন্দর হয়েছে। মাকে দেখাই একটু। আর এই যে আমার বার্থডে লাঞ্চটাকে সবাই মিলে একটু ডেকোরেশন করছে সুন্দরভাবে গাঁদা ফুল দিয়ে। নিজেকে বার্থডেতে একটু স্পেশাল ফিল হয়, তাই না? এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, আর মাম্মাম আর বোনও বেলুনস নিয়ে বসে পড়েছে। এগুলো ওই বেশি না, কয়েকটা বেলুনস একটুখানি ফুলিয়ে ওই যেখানটাতে কেকটা কাটা হবে তার চারপাশে একটু আর কি ছড়িয়ে দেওয়া হবে, এরকমই একটা প্ল্যান আছে। তো মাম্মার বোনও বেলুন ফোলাচ্ছিল, আর এই যে নদু এসে মাম্মার বোনের সঙ্গে অ্যাড হয়েছে। এই যে বোন, এই যে এখানে মাম্মা, আর ওখানে আমার মা, আর ওই যে ওইখানে দিদু, আমাদের হিরোইন দিদু। এখন সবসময় ব্ল্যাক চশমা পরে থাকে। কি
হিয়ার ইজ মাই বার্থডে লুক। আমার ড্রেসটা কেমন হয়েছে, আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর কেকটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। কেকটা আমার দিদু গিফট করেছে আর চুজ করে নিয়ে এসেছে বাপি। আমরা এবারে আর যাইনি, বাপি চুজ করে নিয়ে এসেছে কেকটা আর দিদু গিফট করেছে। তো সমস্তটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. রাত্রিবেলা পেরিয়ে গেলে কিছু ইয়ে নাই, সে কি বলে ডিম থাকে না, ঠিক নদু তো স্পেশালিস্ট। নদু 2 পিস কেন শুধু 1 পিস মানে 1 পিস হয়ে গেল 2 পিস আগামী তোকে খাইয়ে দিই তাহলে তো রাহুরে কদিন এনো তো তুই এনো তো রেগে গেছে এনে ওরে গেছে রেগে গেছে এ বাবু প্রথমেই খাইয়েছি ওরে গেছে নে পুটুকে তো ইমাগ আমার উল্লুলি আবার ক্রিম মাখছে উল্লুলি এ ওর মুখে যেন লাগে না বাবা। এই এই ইউরে বাবলি আই 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 করতে দা কি বলছে দাও 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 দা 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 আই তো এ আমাকে মাখাস না, আমাকে মাখাস না। এই না না কি ওই রকম করে বকা দেবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক চলে পুজো নিয়ে হবে কি এ মুখে এ তো আয় নাচছে ওর কানে আগে মুখে নে এ কিছু দিক জানি যেমন না কালো যে যা যাবো যাবো তো চলো আমার বার্থডে ভিডিও এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।